Assalamu alaikum. So today's video is all about iPhone 12 mini versus iPhone 11. Which is the best option for you? দেখেন iPhone 12 mini এবং iPhone 12 এর ডিজাইন সেম টু সেম। সো এইখানে একটু মডার্ন টাইপ ডিজাইন ইউজ করা হয়েছে। অন্যদিকে iPhone 11 এ দেখবেন আপনি একটু রাউন্ডিশ টাইপ ডিজাইন আছে। মানে ওইটা হাতে নিলে iPhone 12 অথবা 12 mini থেকে বেশি কমফোর্টেবল লাগে। এই ২ টা মেইন যে পার্থক্য সেটা হচ্ছে এটার সাইজে। আর এটার সাইজের ইফেক্ট তো ডিরেক্টলি পড়বে এটার ডিসপ্লেতে। iPhone 12 মিনিতে 5.4 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। অন্যদিকে iPhone 11 এটা থেকে বড় ডিসপ্লে 6.1 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে। কিন্তু এইটা একটা IPS ডিসপ্লে 720p রেজোলিউশনের। সো আপনারা যদি এই ২ টা ফোন একসাথে এনে ডিসপ্লে কম্পেয়ার করেন তাহলে অবভিয়াসলি এখানে জিতে যাবে iPhone 12 mini। iPhone 12 mini এবং iPhone 11 এর মধ্যে ১ বছরের গ্যাপ আছে। যার কারণে iPhone 12 miniতে A14 Bionic চিপসেট পাচ্ছেন। অন্যদিকে iPhone 11 এ পাচ্ছেন A13 Bionic চিপসেট। A13 7 ন্যানোমিটারের একটা চিপসেট, অন্যদিকে A14 5 ন্যানোমিটারের একটা চিপসেট। যেখানে A14 এর পাওয়ার অবশ্যই A13 থেকে বেশি হবে, যেটার ইফেক্ট পড়বে ছবি প্রসেসিং এবং ভিডিও প্রসেসিং এ। এছাড়াও আপনারা যদি এটা দিয়ে গেম খেলেন অথবা ভিডিও এডিট করেন, যদিও iPhone 12 mini দিয়ে কেউ গেমিং করবে না কারণ এত ছোট ডিসপ্লেতে, তবে প্রসেসরের একটা ইফেক্ট অবশ্যই ছবি এবং ভিডিওতে ডিরেক্টলি পড়ে। সো iPhone 11 এবং iPhone 12 দিয়ে আপনারা যদি ছবি তোলেন, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আপনারা সেম টু সেম টাইপের ছবি পাবেন। কিন্তু iPhone 12 mini এবং iPhone 11 এর পেছনে ২ টাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে মেইনটা, কিন্তু এখানে মেইন ক্যামেরার অ্যাপারচারের পার্থক্য আছে। iPhone 11 এর মেইন ক্যামেরার অ্যাপারচার যেখানে 1.8, সেখানে iPhone 12 মিনিতে অ্যাপারচার রয়েছে 1.6। অর্থাৎ এখানে অ্যাপারচার ভ্যালু কম, তার মানে হচ্ছে এখানে বেশি লাইট অ্যাবজর্ব করতে পারবে, যার কারণে এইটার ছবি iPhone 11 এর যে মেইন সেন্সর ওইটা থেকে বেশ খানিকটা ভালো হবে। বিশেষ করে একটু লো লাইট বা ডার্ক সিচুয়েশন এ এইটা দিয়ে একটু ভালো ছবি আপনারা পাবেন iPhone 11 এর কম্পেয়ার করলে। তবে এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা ২ টারই সেম আছে। এখানে ২ টাই 12 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের লেন্স ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা অলমোস্ট সিমিলার টাইপের ভিডিও অথবা ছবি পেয়ে যাবেন। ২ টা ফোন দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এইবার আসা যাক মেইন পয়েন্টে, যেই জিনিসটার জন্য আপনাদের বাইং ডিসিশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে বলে আমি মনে করি। সেইটা হচ্ছে ব্যাটারি। iPhone 12 মিনিতে 2227 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। অন্যদিকে iPhone 11 এ ব্যবহার করা হয়েছে 3110 mAh এর একটা ব্যাটারি। এইখানে ডেফিনিটলি আপনারা iPhone 11 এ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন iPhone 12 mini থেকে। বর্তমান সময়ে iPhone 12 mini নিলে এইটা ব্যাটারিতে আপনাকে প্রচুর পরিমাণে প্যারা দিবে। যেইটা iPhone 12 নিয়ে বানানো একটা ডেডিকেটেড ভিডিও ছিল, ওইটা আমি বলেছি। তারপরেও বলছি, আপনারা যদি iPhone 11 নেন, এইটার যে ব্যাটারি ব্যাকআপ এইটা আপনাকে মানে খুবই সন্তুষ্ট করবে সেটা বলছি না। বাট এটা দিয়ে আপনি কোনমতে চালায় নিতে পারবেন। খুব মোটামুটি ভালোভাবে চালায় নিতে পারবেন। বাট আপনি যদি iPhone 12 mini নিয়ে চিন্তা করে থাকেন, এখানে মাস্ট আপনাকে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে। যেইটা আই থিংক মানে আপনি যদি একটা ছোট ফোন ইউজ করেন, যে বড় ফোন ইউজ করতে চাচ্ছি না, বড় ফোন ইউজ করতে আমার ঝামেলা হয়। কিন্তু আপনি যদি এই ছোট ফোনটা নেন, এটার সাথে আপনার একটা বড় পাওয়ার ব্যাংক নিতে হবে। সেই ক্ষেত্রে ছোট ফোন কেনার তো কোনো মানেই থাকতেছে না। আপনার পারপাসই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাদের রেকমেন্ড করব iPhone 12 mini অথবা iPhone 11 এর মধ্যে যদি আপনারা কনফিউশন থাকেন যে কোনটা আপনাদের নেওয়া উচিত হবে, আমি বলি আপনাদের একটু বাজেট বাড়িয়ে iPhone 12 টা যদি নিতে পারেন, 12 এর বেস ভেরিয়েন্ট যেটা, আমার মনে হয় ওইটা বেশি ভালো হবে। তারপরে যদি আপনারা এই ২ টা ফোনের মধ্যেই কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় iPhone 11 এর দিকে আপনার ঝোঁকা উচিত। কারণ এত কম ব্যাটারি দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন না। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন আসলে এই ২ টার মধ্যে মেইন পার্থক্যগুলো কোনটা। আর আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ২০০০ সাবস্ক্রাইবের মাইলস্টোন কমপ্লিট করতে হেল্প করতে পারেন। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।